হ্যালো ভিউয়ার্স, এই প্রতিদিনই মাছ আমরা গল্প নিয়ে আজকেও হাজির হলাম জামতলা বাজার থেকে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি বাটা মাছ আছে। আসলে বাটা মাছ যে কী জিনিস আসলে অনেকে জানি না, কিন্তু এই মাছটার নাম হচ্ছে ডার বাটা। এই মাছটা নদীর ডিম থেকেই উৎপাদন। তো যাই হোক, বাংলাদেশের দ্বিতীয় ফিশ যদি থেকে থাকে সেটা হচ্ছে বাটা মাছ। বাংলাদেশে দ্বিতীয় ইলিশ বলা হয় বাটা মাছকে, বাংলাদেশের দ্বিতীয় ইলিশ বলা হয়। আর সেহেতু এই মাছটা নদীর মাছ, এর স্বাদ অন্যরকম। আর আপনি যদি জিজ্ঞেস করেন, অনেকে মাছ কেনেন যে মাছের ডিম ভালো লাগে। সবচাইতে যদি সর্বক্ষেত্রে সব মাছেরই ডিম আছে, কিন্তু মাছের ডিম সব কিছু সাদা মাছের মধ্যেই এই বাটা মাছের ডিমটাই হলো সবচাইতে সুস্বাদু ও মানে পুষ্টিকর। ডিম সব মাছেরই আছে, কিন্তু বাটা মাছের ডিমটাই হচ্ছে অমায়িক, অ্যামেজিং, একদম খাঁটি সেই স্বাদ। তো যাই হোক, এই বাটা মাছ কীভাবে রান্না করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। বাটা মাছ সব মাছ কিন্তু মানে রান্নার আগে ভাজি করলে মজা লাগে না, কিন্তু এই বাটা মাছটা মনে করেন যে কুটার পরে পরিষ্কার করার পরে যখন রান্না করবেন তার আগে আপনি মশলাপাতি সব ঠিকঠাক দেবেন, পেঁয়াজ দেবেন একটু বেশি, আর কাঁচা ঝাল হবে। মনে করেন যে আপনার 1 নম্বর পাতাকান্দি ঝাল হবে কাঁচা, ওই ঝাল দিয়ে মনে করেন যে ভুনা করতে হবে। ঝালের ভাগটা একটু বেশি পড়বে। ঝালটা আদা বাটা করবেন, বেশি বাটলে ভালো লাগবে না, আদা বাটা হবে। মাছের ঝোলটা আছে সেই লাগবে ভাই। 1 প্লেট ভাত মনে করেন যে ওই দিন একটু চাল বেশি নিতে হবে, যদি লাগে 1 কেজি তো দিতে হবে 1.5 কেজি। হ্যাঁ, মানে সেই স্বাদ এই মাছটা। আসলে কি বলবো, বাটা মাছ আমার একটা ফেভারিট মাছ। আপনার যদি কোন মাছ প্রিয় অবশ্যই কমেন্টে একটু জানাবেন। তা আজকে ভিডিও এই পর্যন্তই।